সেদিন সাহাবীদের চোখের পানি কেউই থামাতে পারেনি, কারণ তারা নিজের চোখে দেখেছিল মহামানবের আসল রূপ। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এক গরীব, ক্লান্ত, দুর্বল ব্যক্তি এসে দাঁড়ালেন। তার হাতে ছিল ছেঁড়া একটা পানির মশক। লাজুক কণ্ঠে দাঁড়িয়েছিলেন, যেন কথা বলতেই ভয় পাচ্ছেন। নবী তাকে দেখে নরম স্বরে বললেন, মা, কাছে আসো। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে পানি আনতে পারি না, কেউ আমাকে সাহায্য করে না, আমি খুব কষ্টে আছি। সাহাবীরা ভাবলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই কাউকে ডেকে দেবেন বৃদ্ধাকে সাহায্যের জন্য, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধার সেই পুরনো ছেঁড়া মশকটা নিজের কাঁধে তুলে নিলেন। তিনি বললেন, যারা দুর্বলদের সম্মান দেয়, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। এরপর তিনি নিজ হাতে বৃদ্ধার সেই মশকটা ঘরে পৌঁছে দিলেন। বৃদ্ধা কেঁদে বললেন, আপনি আমাকে সম্মান দিলেন, আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। এই গল্পটার মানে কি বোঝায়? মানে এটাই বোঝায়, মহান সে নয় যার হাতে ক্ষমতা আছে, মহান সে যে দুর্বলকে সম্মান দেয়। আজকে আমাদের দেশে বা বিশ্বে দুর্বলদের যেভাবে যে পারে অসম্মান করে, দূর ধার করে তাড়িয়ে দেয় যে কোনো জায়গা থেকে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক।